Hey friends, good evening. Welcome back to this channel Creative Girl Priyanka Sharon. Here I am yours Priyanka Sharon. I hope তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। সো আজ আমি তোমাদের সাথে একটা গ্ল্যাম পার্টি মেকআপ লুক শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আমি জানি সারা ইউটিউব জুড়ে এই গ্ল্যাম পার্টি মেকআপের উপরে প্রচুর ভিডিওস আছে। তাহলে আমার এই ভিডিওটা তোমরা কেন দেখবে? কারণ ভিডিওটা দেখতে শুরু করো, রিজনটা তোমরা আস্তে আস্তে জানতে পেরে যাবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। সো আমি যখন মেকআপ শুরু করি তখন প্রথমেই আমি আমার স্কিন কেয়ার এন্ড হ্যান্ডস কেয়ার আগে করে নিই, কারণ আমার স্কিন হচ্ছে সেনসিটিভ আর পিওর অয়েলি। দ্যাটস বিকজ আমার স্কিনের আর মেকআপের সময় স্পেশালি হাইজিন মেনটেন করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে যায়। সো অলরেডি আমি আমার স্কিন কেয়ার করে চলে এসেছি, তাই আজকের মেকআপটা আমি শুরু করব প্রাইমার দিয়ে। তো আজকে আমি স্টেক ওয়ার্কের স্মুথ ক্যানভাস প্রাইমারটা অ্যাপ্লাই করছি। এটা একটা সিলিকন বেস প্রাইমার, আর এটা অয়েলি এন্ড সেনসিটিভ স্কিন যাদের তাদের জন্য ভীষণভাবে হেল্পফুল। আর যেহেতু আজকে আমি একটা গ্ল্যামারাস মেকআপ লুক ক্রিয়েট করছি, দ্যাটস বিকজ আমার একটা শাইনি ক্যানভাস চাই। আর তাই আমি আজকে সুইস বিউটির রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমারটা অ্যাপ্লাই করছি। আর আজকে আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি তার ডিটেল আর লিংকস আমি কমিউনিটি পোস্টে অ্যাড করে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো। সো এই প্রাইমারটা আমি আমার পুরো ফেসেই ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা দেখতে পারো ইতিমধ্যে আমার ফেসটা কতটা শাইন করছে। দেন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, আর সেটার জন্য এখনকার সবথেকে ভাইরাল প্রোডাক্ট যেটা হচ্ছে মেবলিনের সুপার স্টে লুমি ম্যাট ফাউন্ডেশন, যেটা ভীষণ লাইট ওয়েট আর একটা ম্যাট ফিনিশ দেয়। তো এটা আমি বলবো অয়েলি সেনসিটিভ কম্বিনেশন যাদের স্কিন টাইপ তাদের জন্য ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। আর যদি তোমরা এটাকে ডেইলি বেসিসেও ইউজ করতে চাও সেটাও তোমরা করতে পারো। তো এই ফাউন্ডেশনটাকে আমি আমার ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নেব। আর ব্লেন্ডিং এর জন্য আমি এখানে ব্রাশ ইউজ করছি যাতে আমি ফুল কভারেজ পাই। আর যদি তোমরা চাও বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো, তাতে তোমরা একটা সেমি ফিনিশ পাবে। আর তারই সাথে তোমরা এই ফাউন্ডেশনের 1 or 2 লেয়ার্স বিল্ড আপ করতে পারো যাতে তোমাদের একদম ফুল কভারেজ দিয়ে দেবে। আর আমার মাউথ এরিয়াতে একটু পিগমেন্টেশনের ইস্যুস আছে, দ্যাটস বিকজ আমি আমার মাউথ এরিয়াতে একটা সেকেন্ড লেয়ারও বিল্ড আপ করে তোমাদের দেখাচ্ছি যে তার ফিনিশিংটা কেমন আসে। আর যেহেতু আমরা একটা গ্ল্যামারাস মেকআপ লুক ক্রিয়েট করছি, দ্যাটস বিকজ আমাদের নেক এরিয়াটাকেও ভুললে চলবে না। আমাদের ফেস আর নেকের স্কিন টোনটা যাতে এক থাকে সেই কারণে একটা লেয়ার ফাউন্ডেশন আমাদের নেক এরিয়াতে অ্যাপ্লাই করে ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিতে হবে। সো এই ফাউন্ডেশনের হেল্পে যেহেতু আমার পুরো ফুল ফেসের যে পিগমেন্টেশন ডার্ক স্পটস থাকে সেগুলো কভার আপ হয়ে যায়, সেই জন্য আমি ভেরি লিটল অ্যামাউন্টে কনসিলার অ্যাপ্লাই করব। আর যেটা আমি আমার আন্ডার আইজ এরিয়া, আইলিড এরিয়া, নোজ এরিয়াতে আর লিটল বিট অফ মাই লিপস এরিয়াতে অ্যাপ্লাই করে ব্রাশের হেল্পে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো আজ আমি কনসিলারের জন্য ইউজ করেছি সুইস বিউটি লিকুইড কনসিলার, আর এটা শেড নাম্বারটা হচ্ছে ওয়ার্ম স্যান্ড এন্ড ইটস আ ভেরি হাইলি পিগমেন্টেড ফুল কভারেজ কনসিলার। Under ₹200 you can get it from online or offline store, and it's a very good concealer, means you can close your eyes and go for it. Believe me friends, you will never be regret. So আমি আমার ফেসের হাই পয়েন্টস গুলোকে হাইলাইট or ব্রাইটেন আপ করার জন্য সুইস বিউটির লিকুইড কনসিলার ইউজ করছি, যেটা আমার শেডের থেকে 2 শেড লাইটার বিকজ আই ওয়ান্টেড টু ব্রাইটেন আপ মাই স্কিন। সো এর শেড নাম্বারটা হচ্ছে 14 ওয়ার্ম হানি। সো এই কনসিলারটাকেও আমি আমার আন্ডার আইজ এরিয়া, কর্নার অফ মাই নোজ, forehead area, bridge of my nose, cupid bow and hollows of my cheeks এরিয়াতে অ্যাপ্লাই করে একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের হেল্পে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। and now you can see এটা কত flawlessly আমার স্কিনে ব্লেন্ড হয়ে গেছে। it's like my second skin. so ব্লাশের জন্য আজকে আমি ইউজ করছি সুইস বিউটি ক্রিম ব্লাশ, আর এটা শেডটা হচ্ছে চিকি পিচ। it's a very cute name, and not only that but it's a very sweet peachy pink কালারের একটা শেড, যেটা আমাদের মতো ডাস্কি স্কিন টোনের জন্য তো ভীষণ ভালো ওয়ার্ক করছে। I really hope কে এটা যারা ফেয়ার স্কিন টোনের আছে তাদের জন্য খুব ভালো ওয়ার্ক করবে। সো এটা ভেরি পিগমেন্টেড, তো সেই কারণে আমি এটা আমার ব্যাক অফ মাই হ্যান্ডসে কিছুটা প্রোডাক্ট নিয়েছি, সেটাকে ভালো করে ব্লেন্ড করে তারপর ব্রাশের সাহায্যে আমি ওটাকে আমার চিকবোন এরিয়াতে অ্যাপ্লাই করেছি। সো কন্ট্রোলিং এর জন্য আমি ইউজ করছি ব্লু হেভেনের স্টোভ এন্ড শার্প কন্ট্রোলিং স্টিক, আর আমার শেডটা হচ্ছে ম্যাগনিফিকেন্ট ডিপ। সো এই কন্ট্রোল স্টিকের হেল্পে আমি আমার হলোজ অফ মাই চিকস এরিয়াকে ড্র করে নিয়ে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এন্ড দেন আমার নোজ এরিয়াটাকে কন্ট্রোল করার জন্য আমি একটা স্পেশাল টেকনিক ইউজ করছি, which I have learned from স্মিতা দীপক ম্যাম। উনি একজন বড় ইউটিউবার এন্ড মেকআপ আর্টিস্ট, এন্ড
I really have learned a lot from her. আর ওনার ভিডিওস আমার ভীষণভাবে ভালো লাগে, সো I really thankful to her कि এই টেকনিকটা উনি শেয়ার করেছেন and it's really works. So friends, you can go for it. After that আমি আমার বেস মেকআপটা সেট করার জন্য ইউজ করছি লুজ পাউডার, যেটা হচ্ছে Maybelline এর Fit Me লুজ পাউডার, আর এই শেডটা হচ্ছে 25 মিডিয়াম, যেটা স্পেশালি আমি আমার আন্ডার আইজ এরিয়া এন্ড হলোজ অফ মাই চিকস এরিয়াতে একটা পাফের সাহায্যে অ্যাপ্লাই করে নেব, এন্ড দেন রেস্ট অফ দ্য প্রোডাক্ট যেটা আমার পাফের মধ্যে রয়ে যাবে সেটা দিয়ে আমি আমার পুরো ফুল ফেসটাকে সেট করে নেব। দেন লাস্টলি একটা ক্লিন পাউডার ব্রাশের হেল্পে আমার যে ফেসের মধ্যে এক্সেস পাউডারটা থেকে যাবে সেটাকে ডাস্ট অফ করে নেব। দেন আমি আমার আইব্রোজটাকে সেট করব মার্সের আইব্রো প্যালেট দিয়ে, যেটার মধ্যে ব্রাউন এন্ড ব্ল্যাক দুটো শেডই অ্যাভেলেবেল আছে। তো ওই দুটো শেডকেই আমি একসাথে মিক্স আপ করে আমার আইব্রোজটাকে ড্র করে নেব। অ্যাকচুয়ালি আমার আইব্রোজটা ভীষণই থিক, দ্যাটস বিকজ আমার অত বেশি হার্ড ওয়ার্ক করতে হয় না আমার আইব্রোজ এর জন্য। সো আমি আইব্রোজটাকে ড্র করব এন্ড দেন হালকা করে ওটাকে কম করে নেব and then it's set. So now is the time for eye makeup, and for that I have to prepare my eyelid. So firstly আমি একটা ক্লিন পাউডার ব্রাশের হেল্পে আমার আইলিডে যে ক্রিজ গুলো পড়ে গেছে সেগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব and then হালকা লুজ পাউডার অ্যাপ্লাই করে সেটাকে ভালো করে সেট করে নেব। আর আজ আমি আমার আই লুকটা ক্রিয়েট করার জন্য মার্সের ফ্যান্টাসি 15 আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি, যেটা দিয়ে আমি অলরেডি আমার একটা আইস ড্র করে নিয়েছি। আর নেক্সটটা আমি কিভাবে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো ফার্স্টে আমি এই আইশ্যাডো প্যালেট থেকে ডিপ ব্রাউন এন্ড ডিপ পার্পল শেডটা মিক্সড আপ করে আমার আইলিডের আউটার ভি কর্নারে অ্যাপ্লাই করব, এন্ড দেন এগেন লাইট ব্রাউন শেডটা নিয়ে আমার ক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করব। দেন একটা ব্লেন্ডিং ব্রাশের হেল্পে ফার্স্টে ভালো করে ওই ব্রাউন কালারটাকে আমার ক্রিজ এরিয়াতে ব্লেন্ড করে নেব। দেন এগেন আমি 1 or 2 লেয়ার বিল্ড আপ করব আমার আইজের আউটার ভি কর্নার এরিয়াতে, and then হালকা করে ওটার একটা উইং ক্রিয়েট করব। দেন আমার আইজের যে 1/3 এরিয়াটা রয়ে গেছে সেটার উপরে আমি একটা শিমারি শেড অ্যাপ্লাই করব, আর তার জন্য আমি সুইস বিউটির স্কাল্পচার লিফট কন্ট্যুর প্যালেটটা ইউজ করছি, যার শেড নাম্বারটা হচ্ছে 02, আর এর মধ্যে একটা শিমারি হাইলাইটার শেডও আছে। তো সেটাই আমি আমার আইজের ইনার কর্নারের 1/3 এরিয়া যেটা আছে সেখানে অ্যাপ্লাই করে নেব, এন্ড দেন লাস্টে এগেন ওই ব্রাউন কালারের শেডটা আউটার ভি কর্নারে অ্যাপ্লাই করে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নেব, যাতে আইলিডের মধ্যে কোনো রকম হার্শ লাইন না রয়ে যায়। দেন পাউডার ব্লাশের জন্য আমি আজকে ইউজ করছি সুগারের কন্ট্যুর দি ফোর্স ফেস প্যালেটটা, আর এই প্যালেট থেকে আমি ওই পিচি নিউড কালারের শেডটা নিয়ে আমার চিক এরিয়াতে অ্যাপ্লাই করে নেব, এন্ড লিটল বিট আমি আমার ফরহেড এরিয়াতেও অ্যাপ্লাই করে নেব। দেন আমার আইজের লোয়ার ল্যাশ লাইনকে ড্র করার জন্য আমি ওই মার্সের প্যালেট থেকে ফার্স্ট একটা ব্রাউন শেড নিয়ে আমার আইজের লোয়ার ল্যাশ লাইনের খুব কাছাকাছি অ্যাপ্লাই করব। দেন ওই সেম প্যালেট থেকে একটা ব্ল্যাক শেড নিয়ে তার উপর ওটাকে অ্যাপ্লাই করব এবং আস্তে আস্তে ওটাকে ব্লেন্ডও করে নেব। দেন আমি আজকে কাজলের জন্য ল্যাকমির অ্যাবসলিউট কাজলটা ইউজ করছি, যেটা আমি আমার আইজের লোয়ার ওয়াটার লাইন এন্ড আপার ওয়াটার লাইনে আইসটাকে টাচন আপ করার জন্য অ্যাপ্লাই করে নেব। সো আইলাইনারের জন্য আজকে আমি Maybelline এর জেল আইলাইনার ইউজ করছি, যেটা আমি একটা আইলাইনার ব্রাশের হেল্পে আমার আইল্যাশের ল্যাশ লাইনের উপরে একদম একটা থিন লাইন ক্রিয়েট করব, আর একটা ছোট্ট উইং লাইনও তার সঙ্গে থাকবে। এন্ড আফটার দ্যাট ইটস টাইম টু মাস্কারা। সো মাস্কারার জন্য আমি ব্লু হেভেনের লাস্ট টুইস্ট মাস্কারা অ্যাপ্লাই করছি, আর এই মাস্কারাটা আমার মোস্ট ফেভারিট মাস্কারা। এটা আমার আইল্যাশের জন্য একদম পারফেক্টলি ওয়ার্ক করে, এন্ড আমার আইল্যাশ গুলো এত বেশি থিক এন্ড লং, তো সেই জন্য আমাকে ফলস ল্যাশেসেরও দরকার পড়ে না। তো এই মাস্কারাটাই আমি আমার এভরি ভিডিওসে মোস্ট অফ দ্য টাইম ইউজ করি, বিকজ এটা আমার জন্য একদম পারফেক্ট। এন্ড নাও ইটস টাইম টু কালার মাই লিপস। সো তার জন্য আমি মার্সের এই লিপ লাইনারটা ইউজ করছি, যার শেড নাম্বারটা হচ্ছে 03 ব্লাড বার্থ, এন্ড এটা দিয়ে আমি ফার্স্টে আমার লিপসটাকে ড্র করে নেব ভালো করে, আর একটা হালকা শেডও এইটারই আমি অ্যাপ্লাই করব। এন্ড দেন লিপস্টিকের জন্য আমি ইউজ করছি মার্সের 3 ম্যাট বক্স থেকে এই ডেঞ্জার গেম শেডটা, এর শেড নাম্বারটা হচ্ছে 17, এন্ড এটা একটা পার্পলিশ শেড, আর এটা আমি আমার লিপসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর আজকের মেকআপ লুকটা যেহেতু গ্ল্যাম মেকআপ লুক, দ্যাটস বিকজ লিপস তো গ্লসি হতেই হবে, তার জন্য হচ্ছে লিপ গ্লস। আর লিপ গ্লসের জন্য আমি আজকে ইউজ করছি সুইস বিউটির লিপ গ্লস
গ্লস, আর এটার শেডটা হচ্ছে নিউড, আর এটার মধ্যে ছোট ছোট শিমারি পার্টিকেলসও আছে, তো সেটা আপনার লিপসকে প্লাম্প এন্ড শাইনি করবে। সো আমার মেকআপ তো অলমোস্ট শেষের দিকে, তো আমি আমার পুরো মেকআপটাকে সেট করছি এখানে সুইস বিউটির মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে। এন্ড অলওয়েজ রিমেম্বার অ্যাপ্লাই ইউর মেকআপ সেটিং স্প্রে বিফোর ইউর অ্যাপ্লাইং হাইলাইটার। এন্ড লাস্টলি হাইলাইটারের জন্য আমি ইউজ করছি সুইস বিউটির কন্ট্যুর এন্ড হাইলাইটার প্যালেট থেকে ওই সেম হাইলাইটারটা যেটা আমি আমার চিকবোন এরিয়া, ব্রিজ অফ মাই নোজ, ফরহেড এরিয়া, ব্রাউ বোন এরিয়া, আইজ এর ইনার কর্নার সাইডে এন্ড কিউপিড বোতে। এন্ড I am almost done with my glam party makeup look, and now I am getting back to you with my today's outfit and hairstyle, and here you go. সো ফ্রেন্ডস, আজকের এই গ্ল্যাম পার্টি মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই করে জানিও, আমার ভীষণ ভালো লাগবে জেনে। তার সঙ্গে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইকও করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তার সঙ্গে একটা বেল আইকনও থাকবে, সেটাকেও হিট করে দিও যাতে করে আমি যখনই ভিডিও পোস্ট করি তখনই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। সো ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুনি, আমাদের আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, স্টে সেফ, বি ব্লেসড। মি প্রিয়াঙ্কা শরণ সাইনিং অফ, বাই বাই।